আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যুগে যুগে আল্লাহ একজন পয়গম্বর দিয়েছেন। একই যুগে একই সময়ের মধ্যে একাধিক পয়গম্বরকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার পাঠিয়েছেন। আদম পয়গম্বর থেকে আরম্ভ করে 1,24,000 মতান্তরে 2,24,000 আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার নবী দিয়েছেন। ইমামুল আম্বিয়া করে, হাবিবুল্লাহ করে, আল্লাহর বন্ধু করে আপনার পাঠিয়েছেন। আখিরি জামানার নবীকে আল্লাহ পৃথিবীর জমিন আপনার দিবেন। পিতা আর আপনার মাতার মাধ্যম নেওয়া হয়েছিল। নবীর মার নাম আপনার আমেনা, পিতার নাম হল আপনার আব্দুল্লাহ। নবীর সিরাতের কথা কি বলবো বাবা, জীবনে যদি সারা রাত শুনেন, নবীর জীবনে আপনি শুনে শেষ করতে পারবেন না। মৌলভী এক রাত্রি বলে আপনার শেষ করতে পারবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার রহমতের পয়গম্বর পাঠাবেন। একটু নবীর বাল্যকালের কথা বলবো। হযরত আমিনার বয়ান শুনবেন। আমার রাসূলুল্লাহর মা তিনি আপনার জানিয়ে দেন। হযরত আমিনা বলছেন, পৃথিবীর জমিনে আমার পুত্র মোহাম্মদ আসার পূর্বে আমি কিছু আলামত বুঝতে পারতাম, আমি কিছু আলামত পেতাম। কি আলামত পেতাম? হযরত আমিনা বলেন, আমাকে রাত্রি বেলাতে আহম্মদের মামা করে আমাকে ডাক দেওয়া হতো, মোহাম্মদের মামা বলে আমাকে ডাক দেওয়া হতো। আমি রাত্রি বেলায় ঘুম থেকে উঠতাম, ডান দিক লক্ষ্য করতাম, আমি কাউকে দেখতে পেতাম না। আমি বাম দিক লক্ষ্য করতাম, কাউকে দেখতে পেতাম না। ডাকনেওয়ালা কোন ব্যক্তি ডাকতো? আমার আল্লাহ ফারিস্তা পাঠিয়ে দিতেন, আরো ফারিস্তা আপনার ডাক দিতেন। কেননা পৃথিবীর জমিনে আপনার বাচ্চা জন্মগ্রহণ করার পর 7 দিনের দিন আপনার নাম রাখবে, 7 দিনের দিন আপনার আকিকা দিবে। পৃথিবীর জমিনে কোনো মানুষ আমার রাসূলুল্লাহর নাম রাখবেন না। আমার আল্লাহ আরশে মুআল্লাতে নাম লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর নাম আব্দুল মুত্তালিব রাখেন নাই, নবীর নাম আমিনা রাখেন নাই। আমার দয়ার নবীর নাম রেখেছেন মহান আল্লাহ। জান্নাতের চৌকাটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক যেই জায়গাতে আল্লাহর নাম পাশে তিনার বন্ধু হাবিবের নামকে রেখেছেন, তাই এ খুশখবরি আনন্দের এসো সংবাদটা আমিনার কাছে আল্লাহর ফারিস্তা আল্লাহর মালায়েকা এ খবর আপনার পৌঁছিয়ে দিয়েছে। হযরত আমিনা বলছেন, শুধু তাই না, আমার গর্ভে ছিল আমার পুত্র সন্তান। আমি আমিনা বুঝতে পারতাম, আমি আমিনা জানতে পারতাম, নাম আমার কাছে শুনিয়ে দিত। আর শুধু তাই না, সূর্য ওঠার পূর্বে যেমন আলামত আপনার আকাশে পাওয়া যায়, রোশনি পাওয়া যায়, লালি আপনার ভাব দেখা যায়, আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি। এখন সূর্য ওঠার সময় হয়েছে। আমার আল্লাহ পাক তিনার বন্ধুকে পৃথিবীর জমিন আপনার পাঠাবেন। আল্লাহ পাক আলামত আপনার দুনিয়ার বুকে দিয়েছেন। হযরত আমিনা বলছেন, আমার গর্ভে ছিল আমার পুত্র মোহাম্মদ। আমি কোনোদিন যন্ত্রণা বুঝতে পারিনি, আমি কোনোদিন বেদনা বুঝতে পারিনি। পৃথিবীর মাকে জিজ্ঞেস করবে, দুনিয়ার গর্ভে যখন আপনার মায়ের গর্ভে যখন বাচ্চা আসে তার যন্ত্রণা আপনার বেদনা হয়, কিন্তু না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আমিনার গর্ভে তিনার বন্ধু হাবিবকে রেখেছেন। কোনো দিনের জন্য আমিনার পেটে যন্ত্রণা বেদনা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনোদিন যন্ত্রণা বেদনা হতো না। হযরত আমিনা বলছেন, শুধু তাই না, আমি আশ্চর্য আমি ঘটনা দেখতে পেতাম। কি আশ্চর্য ঘটনা দেখতেন? একটা কথা আপনাকে বলবো বাবা। হযরত আমিনা বলছেন, আমি মক্কার জমিনে যখন ইনারার কাছে যেতাম, শুকনো ইনারা, মক্কার রমণীরা আপনার বলতো এই ইনারাতে কোনোদিন পানি থাকে না, কিন্তু না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তা পাঠিয়ে দিতেন, ওই ইনারায় পানি ভর্তি হয়ে যেত। হযরত আমিনা আপনার পানি আনতেন, শুকনো ইনারা আল্লাহ পাক ভর্তি করতেন। হযরত আমিনাকে মক্কার রমণীরা বলেছিল, আমিনা তুমি কি মিথ্যা কথা বলো? হযরত আমিনা বলেছিলেন, না, ও মক্কার মহিলারা, আজ পর্যন্ত আমি মিথ্যা কথা বলিনি। তোমরা এমন কথা কেন আমাকে বলো, একটু বলো। আমি কোনোদিন মিথ্যা কথা কাউকে বলিনি। মক্কার মহিলারা আপনার বলেছিল, আমিনা যদি তুমি সত্য কথা বলে থাকো তবে আজকে প্রমাণ করতে
করতে হবে। হযরত আমিনা বললেন, আমি মদিনার বেটি ছিলাম, ওয়াহাব বিন মান্নাফের বেটি ছিলাম। আমি আজ পর্যন্ত আমি মদিনায় মিথ্যা কথা বলিনি, আমি মক্কাতেও মিথ্যা কথা বলি না। যখনই পানি আনতে যায় ইনারা শুকনো থাকে না, ইনারাটা পানিতে ভরপুর থাকে। মক্কার মহিলারাও অবাক, আমরা গেলে ইনারায় পানি নাই, আর আমি না গেলে কেমন করে পানি পাই? আজকে আমি না, যদি তুমি প্রমাণ করতে পারো তবে তোমার কথা বিশ্বাস করব, আর যদি না প্রমাণ করতে পারো তাহলে তুমি মিথ্যুক, তুমি মিথ্যা কথা বলো, এটাই প্রমাণ হবে। আমার রাসূলুল্লাহর মা তিনি হযরত আমিনা আপনার চললেন, আবার খালি বালতি নেওয়ার পর আল্লাহ পাক ফেরেশতাকে জানিয়ে দেয়, ওই দেখ আমার হাবিবের মা আসছে, ইনারা থেকে পানি উঠাবে। ইনারার কাছে আল্লাহর ফেরেশতা আপনার আসলো, ইনারার মধ্যে পানি ভর্তি করে দেয়। আপনার পানি উঠানোর পর আমিনা বলেন, মক্কার মহিলারা আমি যখন পূর্বে পানি উঠালাম একটা ওজন বুঝতে পেরেছি, আমি দ্বিতীয়বার পানি উঠালাম আমি ওজন বুঝতে পারিনি। আল্লাহ পাকের ফেরেশতা আপনার পানি উঠিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা শুনবেন, আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে যখন এসেছিলেন ওই সময়কার আপনার ঘটনা বলবো। হযরত আমিনা রাত্রিবেলায় একা ঘরে চিন্তা করে, আপনার ঘরের পাশে কোনো ব্যক্তি আপনার নাই, আমিনার কাছে কেউ নাই। আমার আল্লাহ পাককে ডাক দেন, মাবুদ পার্শ্ববর্তী ঘরে বাচ্চা জন্ম গ্রহণ করে, তাদের কাছে অনেকজন ব্যক্তি থাকে, আজ আমি একা ঘরে, আমার কাছে তো কোনো ব্যক্তি নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুমিন মুমিনাকে আল্লাহ পাক কবরে জিন্দা রাখেন। আল্লাহ পাক চারজন রমণী আপনার পাঠাবেন দুনিয়ার বুকে, আল্লাহর নেক আমল করে যদি আপনার কেউ মারা যায় ওই ব্যক্তি আপনার কবরেও জিন্দা থাকবে। হযরত হাজেরা আসিয়া তারা পূর্বে আপনার ইন্তেকাল করেছিল, কিন্তু না না, আমার আল্লাহ পাকের মুমিন মুমিনার আপনার মরবে না, মরার পরেও আপন কবরে তারা জিন্দা থাকবে, বলুন সুবহানাল্লাহ। আপনার হযরত আমিনা যখন আল্লাহ পাককে বললেন, মাবুদ আমার কাছে কেউ নাই, আল্লাহ পাক তিনার দোয়া কবুল করলেন। দরজাতে একটা ঠক ঠক করে আওয়াজের শব্দ আসে। গভীর রাত্রিবেলায় আমিনা বললেন, কে যেন আমাকে আওয়াজ দাও। তিনি আপনার বললেন, আমিনা, ধন্য আমিনা, একটু দরজা খুলে দাও, একটু দরজা খুলে দেখো আমি কে এসেছি, একটু দেখে নাও। দরজা আপনার খোলা হলো। আপনার আমিনা বললেন, আপনার পরিচয় কি? বলে, আমার নাম হলো হাব্বা, আমি আদম পয়গম্বরের বিবি। ধন্য আমিনা, আজ তোমার গর্ভে থেকে পৃথিবীর জমিনে যিনি আসবেন তিনি সাধারণ মানুষ হবেন না, আল্লাহ পাকের পয়গম্বর। আল্লাহ পাক তোমার জন্য না, তোমার জন্য না, তোমার পুত্রের জন্য পাঠিয়েছে, একটু তুমি দরজা খুলে দাও। আপনার দরজা খোলা হলো। আপনার হাওয়া আপনার প্রবেশ করলেন। আবার কিছুক্ষণ পর দরজাতে আওয়াজ দেয়। হযরত আমিনা বললেন, আমার কি যেন আমার দরজায় আওয়াজ দাও। হযরত হাজেরা বললেন, আমিনা একটু দরজা খুলে দাও, একটু দরজা খুলে দাও। আজ ধন্য আমিনা, ধন্য আমিনা, আজ তোমার গর্ভে থেকে পৃথিবীর জমিনে যিনি আসবেন আল্লাহর পয়গম্বর, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, আল্লাহ পাক ইনার পরে পৃথিবীর জমিনার কোন পয়গম্বর পাঠাবেন না। আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, ইনি আল্লাহর বান্দা ও রাসূল, শেষ নবী করে পাঠানো হয়েছে কিয়ামতের সকাল পর্যন্ত। আর দুনিয়ার জমিনে আল্লাহ পাক পয়গম্বর নবী পাঠাবেন না। আল্লাহ পাক শেষ জামানার নবীকে আপনার পাঠাবেন পৃথিবীর জমিনে। হযরত হাজেরা বললেন, আমিনা একটু দরজা খুলে দাও। ধন্য আমিনা, ধন্য আমিনা, তুমি ইমামুল আম্বিয়ার মা হতে পেরেছো। দরজা আপনার খোলা হলো। হযরত হাজেরা আপনার প্রবেশ করলেন। আবার কিছুক্ষণ পর আওয়াজ পাওয়া যায়, দরজায় কে যেন টক টক করে আওয়াজ দেয়। হযরত আমিনা আমার রাসূলুল্লাহর মা বললেন, আবার কে যেন আওয়াজ দাও, আমার নাম রহিমা, দরজা খুলে দাও আমিনা। আর ধন্য আমিনা, দরজা আপনার খুলে দেওয়া হলো। আবার প্রবেশ করলেন তৃতীয় আপনার রমণী। আবার কিছুক্ষণ পর হযরত আসিয়া দরজাতে আপনার আওয়াজ দেয়। হযরত আসিয়া বললেন, আমিনা আল্লাহ পাক আজ একজন পয়গম্বর নবী পাঠাবেন, তিনি হবেন ইমামুল আম্বিয়া।
আম্বিয়া খাতামান নবীর আখিরি জামানার নবী আল্লাহর হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু আজ পৃথিবীর জমিনে আসবে তুমি শেষ জামানার নবীর মা হতে পেরেছো আমেনা ধন্য আমেনা দরওয়াজা তুমি খুলে দাও হযরত আমেনা দরওয়াজা খুললেন আবার আপনার চতুর্থ রমণী হযরত আসিয়া আপনার প্রবেশ করলেন চারজন রমণী রাত্রি বেলায় প্রবেশ করলেন রাত আপনার কোন রাত ছিল আরবির মাস আপনার রবিউল আউয়াল মাস তারিখ হলো 11 তারিখের দিবাগত রাত্রিতে আল্লাহ পাক রাত অতিবাহিত হবে দিন আপনার শুরু হবে সুবহে সাদিকের সময় রহমতের পয়গম্বর তিনি আপনার পৃথিবীর জমিনে আসবেন রাত আর আপনার দিনের মধ্যে আপনার আলোচনা হয় রাত দিনের মধ্যে আবেদন হয় আমার আল্লাহ পাক যদি দিনের বেলায় পয়গম্বর আদম ইমামুল আম্বিয়া নবীকে পাঠাতেন সারা জগৎবাসীরা রাতকে মানত দিনের বেলায় যদি আসতো দিনকে মানত আমার আল্লাহ পাক রাত আর দিনের মাঝামাঝিতে সুবহে সাদিকে আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আমিনা দেখলেন রাত শেষ হচ্ছে দিন শুরু হবে সুবহে সাদিকের সময় 14 তারিখের চাঁদ যে চেহারার কাছে হার মানবে ও নবী আপনার নূরি চেহারা নিয়ে দুনিয়াতে আসছেন অনেক মানুষ নামাজ নাই রোজা নাই আর তাহিয়াতু জানে না চায়ের দোকানে খালি তর্ক করে এই শোন মৌলবি আজকে বহু কোয়ালিটির বেরিয়েছে হ্যাঁ আজকে শুনলাম ইউটিউবে অমুক বক্তব্য আরেকজন বলছে অমুক শুনলাম ইউটিউবে বক্তব্য কোথায় ছেড়েছে কোন চ্যানেলওয়ালা চায়ের দোকানে চাচাদের মারামারি থামাইকে ঠিক না ভুল চাচাকে জিজ্ঞাসা করা হলে আত্তাহিয়াতু জানে না দরুদ শরীফও জানে না নামাজ ফরজ সব তর্ক বাদ দেন চায়ের দোকানে গিবাদ করা ছাড়তে হবে আর মসজিদের কাতার লোড করতে হবে বুঝতে পারলেন তো নবীর নূর না মাটি আপনি ঝামেলা করার কি আত্তাহিয়াতু জানেন না নামাজ জানেন না বলবেন যে মৌলভী সাহেব তুমি কত পণ্ডিত আমার থেকে কতজন শিক্ষিত আপনারা বসে আছেন কিন্তু বলার উদ্দেশ্য হলো এই যেগুলা জরুরি বিষয় ওগুলার উপরে ধ্যান বেশি দিতে হবে তাই না আমি যেটা বলতে চাইছি নাবির শরীরের মধ্যে আল্লাহ পাক নূর দিয়েছিলেন নাবির শরীরের মধ্যে মাটিও ছিল তবে প্রশংসার শব্দ যেখানে পাওয়া যাবে নাবির জন্য ওই শব্দ ব্যবহার করতে হবে নবী দুধ ভাই হালিমার সন্তানেদের সঙ্গে ময়দান ভ্রমণ করতে গেলেন মেষ চড়ানো অর্থাৎ ছাগল বকরি চড়াতো হালিমার পুত্র ছেলেরা নবী ময়দান ভ্রমণ করতেন আর নবীকে লাকাব টাইটেল দিচ্ছে বর্তমান যুগের আলিম যে নবীর রাখাল ছিল বলেন নাউজুবিল্লাহ নবীকে রাখাল বলা চলে না কেন যেই শব্দ ছোট হয় নবীর শানের আদবের খেলাফ হবে এমন শব্দ ব্যবহার করা চলবে না নবীর বাপ ছিল না মায়ের ইন্তেকাল হয়েছিল দুনিয়ার বাচ্চার যদি বাপ মা মারা যায় এতিম বলা চলে নবীকে এতিম বলা চলে না নবী তো জাহানের বাদশা বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার আপনার নূরে পয়গম্বর পৃথিবীর জমিনে পাঠাবেন আল্লাহ পাক আপনার 14 আপনার 12 রবিউল আউয়ালের সুবহে সাদিকে আল্লাহর পয়গম্বর যখন পাঠালেন রাত্রিবেলা অন্ধকার ছিল হঠাৎ ঘর আপনার আলোকিত হয়ে যায় হযরত আমিনা হযরত হাজেরা আসিয়া মারিয়াম সবাই লক্ষ্য করে দেখে কোন জায়গা থেকে আপনার রোশনি পাওয়া যায় কোন জায়গা থেকে আলো পাওয়া যায় আল্লাহর পয়গম্বর ইমাম আম্বিয়ার চেহারা থেকে একটি রোশনি নূরের আলো বের হয়ে আসে বলেন সুবহানাল্লাহ হযরত হাজেরা তিনি আপনার একবার কোলে নাই একবার রহিম আপনার কোলে নাই একবার হাবা কোলে নাই একবার আপনার আমিনা কোলে নাই এক উপরের মধ্যে সবাই লানি করে হযরত আমিনাকে বলে ধন্য আমিনা আজ পর্যন্ত আমরা পৃথিবীর জমিনে অনেক বাচ্চাকে জন্ম নিতে দেখেছি আজ পর্যন্ত দুনিয়ায় কত মানুষ দেখেছি কিন্তু এমন সুন্দর মানব দেখিনি এমন সুন্দর চেহারা আজ পর্যন্ত দেখিনি আমিনা তোমার পুত্র আমাকে একটু দেখিয়ে দাও আর একজন বললেন আমাকে একটু দেখিয়ে দাও এইরকম আপনার বলাবনি করলেন হযরত আমিনা বললেন হাজেরা আমার পুত্রকে তোমরা একটু শুইয়ে দাও একটু জমিনে তোমরা রাখো সবাই একসঙ্গে তোমরা দেখবে আল্লাহর পয়গম্বর ইমামুল আম্বিয়া নবী আপনার জমিনে যখন আপনার রাখা হলো আমার রাসূলুল্লাহ দুই হাত কান আপনার টান
যায়, দুই পাখানা আপনার টান দিলেন, সাজদার মতন চলে যায়। সাজদার মতন আপনার যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করে। পৃথিবীর বাচ্চারা তারাও আপনার কান্না করে। ভারতের বাচ্চার কান্নার শব্দ টাটা, আরবের বাচ্চার কান্নার শব্দ আপনার টাটা। বড় হওয়ার পরে বাপমার কাছে আপনার ভাষা শিখবে, কান্নার শব্দ আপনার একই প্রকারের হয়। আমার রাসূলুল্লাহ কান্নার শব্দটা আপনার শুনুন। আমার দয়ার নবী কান্না করেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার উম্মতকে বখশিয়ে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে আমার হাওয়ালে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন বয়সের নবী আমার দুনিয়াতে এসেই এই উম্মত আমাদের জন্য কান্না করেছে। আর কিয়ামতের দিন হাসরের ময়দানে সাজদা অবস্থায় আমাদেরই জন্য কাঁদবেন। আমরা নবীকে চিনলাম না, আশরাফুল মাখলুকাত হয়ে আমরা নবী বুঝতে পারলাম না। আমার দয়ার নবী, আমার মায়ার নবী আমাদের জন্য কেঁদেছেন। বলবেন যে ওগো মৌলভী সাহেব, আমাদের নামগুলা লিস্টে ছিল, আমাদের জন্য কাঁদেছেন নাকি খালি মক্কার মদিনার জন্য? তো নবীর লিস্টে কতজন ছিল এবং কত দিনের ব্যক্তিরা ছিল ওটা শুনবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বলেন যে মহান আল্লাহ পাক আমাকে কিয়ামতের সকাল পর্যন্ত যতজন দুনিয়াতে আসবে তাদের নাম পরিচয় লিস্ট আমার আল্লাহ আমার হাতে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজম তিনি আপনার বলেন কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তিরা জান্নাতি হবে তাদের নাম পরিচয় আল্লাহ পাক আমার ডান হাতের তালুতে দিয়েছেন। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর জমিনে যতজন ব্যক্তি আপনার জাহান্নামী হবে তাদের নাম পরিচয় আমার আল্লাহ পাক আমার বাম হাতের তালুতে দিয়েছেন। জোরে বলো। তাহলে আমাদের নাম ছুটলো না থাকলো? জান্নাতি হলে তবু নবীর লিস্টে আছে, জাহান্নামী হলে তবু লিস্টে আছে। লিস্টের বাইরে আমরা কেউ না, তাই না? যে কিয়ামত পর্যন্ত যারা জান্নাতি হবে তাদেরও নাম ও পরিচয় আমার নবীর কাছে, আর কিয়ামত পর্যন্ত যারা জাহান্নামী হবে তাদেরও নাম পরিচয় আমার নবীর হাতে। ও দয়ার নবী কাঁদছেন দুনিয়াতে আসার পরে। এবার মক্কার জমিনে প্রশংসা আপনার চড়ে গেল, এমন সুন্দর বালক হয়েছে। আজ পর্যন্ত মক্কাতে কোন সর্দারের পুত্র হয়নি, আজ পর্যন্ত কোন সুন্দর মানুষ আজ পর্যন্ত আসেনি, এরকম সুন্দর মানুষ কোন ব্যক্তি আপনার দেখেনি। সমস্ত এলাকায় নাম প্রশংসা ছড়িয়ে গেল। পল্লে গ্রাম দেহাতি গ্রাম থেকে মানুষ পর্যন্ত দেখতে আসতো। রেশনের দোকানের নয়, আমিনার ঘরে আপনার ভিড় করতে শুরু করলো। আমিনা তোমার পুত্র হয়েছে, এমন সুন্দর চেহারার অধিকারী, তোমার পুত্রকে একটু দেখিয়ে দাও। সবাই আপনার পুত্র দেখার জন্য, আমার রাসূলুল্লাহকে দেখার জন্য আপনার সবাই ভিড় করত। আল্লাহর নবী হাবিবুল্লাহকে দেখে মক্কাবাসীরা প্রশংসা করত। আমিনা তোমার পুত্র এত সুন্দর দেখতে। একজন আপনার আবু লাহাবের বান্দি, নাম তার সুয়াইবা। ওই সুয়াইবা নামক বান্দিটা ছোটতে ছোটতে আমিনার ঘরে যায়। আমিনাকে যাওয়ার পরে বলে, আমিনা তোমার পুত্রের প্রশংসা আমি মক্কাবাসীর কাছে শুনলাম। মক্কার মানুষেরা তারা সবাই প্রশংসা করে, তোমার পুত্রকে একটু দেখিয়ে দাও। আমার রাসূলুল্লাহকে দেখার পরে আপনার সুয়াইবা আপনার বলেছিলেন, আমিনা তোমার পুত্রকে আমি সুয়াইবা একটু দুধ পান করাতে চাই, যদি তুমি অনুমতি দাও। হযরত আমিনা বললেন, সুয়াইবা তুমি যদি চাও দুধ পান করাতে পারো, আমি বারণ করব না। আমার রাসূলুল্লাহ সর্বপ্রথমে পৃথিবীর জমিনে কোন মার আপনার কোন মার দুধ পান করেছিলেন কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ আছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ সর্বপ্রথমে আপনার সুয়াইবার আপনার দুধ পান করেছিলেন। তারপর আমিনা, তারপর দুধ পান করার মৌসুম ততদিন পর্যন্ত ছিল হালিমাতুস সাদিয়ার ঘরে দুধ পান করেছেন। আল্লাহর নবী পয়গম্বর হযরত সুয়াইবার স্তনে দুধ পান করলেন। সুয়াইবা জানিয়ে দেয়, ওগো আমিনা শোনো শোনো, আজ পর্যন্ত দুনিয়ায় আমি অনেক বাচ্চা দুধ পান করিয়েছি, অনেক বাচ্চার চেহারা দেখেছি, আমি মক্কার কুরাইশের সর্দারদের বাচ্চাকে দেখেছি, কিন্তু আমিনা গো তোমার পুত্রের মতন সুন্দর পুত্র দেখিনি, তোমার বেটার মতন সুন্দর বেটা দেখিনি। আমার আল্লাহ পাক তিনার বন্ধুর মধ্যে এমন রূপ চেহারা আপনার দান করেছিলেন। হযরত সুয়াইবা ছুটতে ছুটতে আবু লাহাব মালিকের কাছে আপনার ছুটতে লাগলো। ডাক দিয়ে বলে, আবু লাহাব গো আপনার
আপনার ভাতিজা হয়েছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হয়েছে। পুরো মক্কাবাসীরা ভিড় করে, এমন সুন্দর পুত্র আর পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি আসেনি। স্রষ্টা প্রতিপালকরা এমন চেহারা আপনার ভাতিজার মধ্যে দিয়েছে। জান আপনার ভাতিজা মোহাম্মদকে আপনি দেখে আসুন গা। এই সময় আবু লাহাব আঙ্গুলের ইশারা করে বলেছিল, শৈবারে আজ থেকে আমি তোকে আজাদ করে দিলাম, আজ থেকে আমার বাড়িতে তোকে চাকরের বান্দির কাজ করতে হবে না। আঙ্গুলে ইশারায় আজান করার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা শরীরের সমস্ত জায়গা তার কবর আপনার আযাব হবে। সিদ্ধ হাদিসের মধ্যে রয়েছে আবু লাহাব জাহান্নামে যাবে, জাহান্নামে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো চলবে, কিন্তু না না, কোনো দিনের জন্য ওই আঙ্গুল আপনার জাহান্নামে জ্বলবে না, যেই আঙ্গুলে শৈবা বান্দিকে আজাদ করেছিল। আবু লাহাব মুসলমান ছিল না, আবু লাহাব কাফির ছিল, আবু লাহাব জাহান্নামে ছিল। আবু লাহাবের কবরে এখনো আযাব হয়। তবে আমার আল্লাহ পাক একটা তার কাজকে পছন্দ করেছিলেন, কি যে আঙ্গুলের ইশারাতে তিনার হাবিব বন্ধুর জন্মের খুশিতে আজাদ মুক্তি করার কারণে এই আঙ্গুলটাই কেবলমাত্র আযাব হয় না, বাকি তার কালবে নবীর উপর ঈমান আনেনি, তার ভিতরে ঈমান ছিল না, ভিতর জ্বলবে। এই হাতে কোনো ভালো কাজ হয়নি, হাত জ্বলবে। ওর পা দ্বারা কোনো ভালো হয়নি, ওর পা জ্বলবে। ওর চোখ দ্বারা কোনো ভালো হয়নি, ওর চোখ জ্বলবে। যেগুলানে ওর কোনো ভালো কাজ হয়নি সবগুলা জ্বলবে, যেটাতে কেবল ভালো হয়েছে ওটা জ্বলবে না। বুঝতে পারলেন তো? শৈবা এবার ছড়িয়ে দিল খবর, আবু লাহাব তৎসহ আবু লাহাবের রাজপ্রাসাদের যত বান্দি ও গোলাম যারা ছিল তাদের সবাইকে বলে, সুন্দর চেহারার অধিকারী মানব যদি দেখতে চাও হযরত আমিনার ঘরের দিকে যাও। বলুন সুবহানাল্লাহ। এবার বাজার বহরমপুরে যদি কিছু একটা আশ্চর্য জিনিস দেখা যায় তা আমরা পল্লীগ্রাম দেহাতিতে একটু বুঝতে পারবো, তাই না? খবরটা ছড়িয়ে যাবে। এই খুশখবরি পল্লীগ্রাম দেহাতিতে ছড়িয়ে গেল। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনাকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে রহমতের পয়গম্বর করে পাঠিয়েছেন। আল্লাহ নবী যেই জায়গায় যাবেন ওই জায়গায় আপনার আল্লাহর রহমত হবে। আপনারা ঘটনা শুনবেন, হালিমা তো সাদিয়ার বাণীর ঘটনা এবার বলবো। আল্লাহ পাক আমার নবীর জন্য হালিমার ঘরের গরিবীকে আপনার দূর করেছেন। হালিমার ঘরে বরকত হয়েছিল, হালিমার ঘরে রহমত হয়েছিল। দয়া নবী মায়ের নবীর জন্মের সুসংবাদটা পল্লীগ্রাম দেহাতি গ্রামে ছড়িয়েছিল। হালিমা তো সাদিয়ারা তারা আপনার দুধপান করাতো বাচ্চাদেরকে, বিনিময়ে তারা ইনাম পেত, বিনিময়ে তারা আপনার পয়সা পেত, তারা বিনিময়ে আপনার বাচ্চার বাপের কাছ থেকে উপহার পেত। এর জন্য তাদের একটা রেওয়াজ নিয়ম ছিল, শহরের বাচ্চারা আপনার দুধপান করত, পল্লীগ্রাম দেহাতির মায়েদের আর আপনার ওখানে অরিজিনাল আরবি ভাষা আপনার শেখা যেত, কেননা শহরে আপনার সব রকম মানুষ মিলজুল করে থাকতো। এর জন্য শহরের মানুষেরা বাচ্চাদেরকে পাঠিয়ে দিত পল্লীগ্রামে আপনার দেহাতিতে, আর পল্লীগ্রাম থেকে দুধ পান করে তারা বড় হতো। এর জন্য আপনার হালিমা তো সাদিয়া সঙ্গের সাথীরা আর বান্ধবীরা ডাক দিয়েছিল, হালিমা মক্কা শহরে চলো। মক্কা শহরে অনেক পুত্রের জন্ম হয়েছে, অনেক ছেলের জন্ম হয়েছে, আমরা হয়তো বাচ্চা পাবো, দুধ পান যদি করাতে পারি আমরা এনাম পাবো, আমরা পুরস্কার পাবো। সঙ্গের সাথীরা হালিমা তো সাদিয়াকে নিয়ে এবার মক্কা শহরে রওনা হয়। হালিমা তো সাদিয়া এমন গরিব ছিল, উট দুর্বল ছিল, সবারই দুর্বল ছিল। হালিমা তো সাদিয়া সবার শেষে আপনার মক্কা শহরে পৌঁছিয়েছিল। আপনারা বক্তব্য শুনেছেন যে আপনার রমণীরা গিয়েছিল আমার রাসূলুল্লাহকে দেখার পরে কেউ নিতে চাইনি, কেননা পিতা হারা সন্তান বলে সবাই রেখেছিল। না না, এটা বাস্তব না, বাস্তব হলো এটা, আমার দয়ার নবী মায়ার নবী কোন মহিলার কাছে যেতে চাননি। আল্লাহর নবী হাবিবুল্লাহ চেয়েছিলেন হালিমা তো সাদিয়ার ঘরে যাব আর হালিমার ঘরের গরিবীকে দূর করব। আমার নবী যদি চাইতেন পৃথিবীর কোন মা আপনার দুধ দিব না, এমন হতে পারে না। আমার আল্লাহ আপনার যেমন মূসা কালিমুল্লাহর মাকে আপনার ওয়াদা করেছিলেন, ওরে আমার পয়গম্বর মূসার মা, আমার বান্দি তুই চিন্তা করবি না, ফেরাউন যদিও বা 12,000 বাচ্চাকে জবাই করে, আমি আল্লাহ আমার পয়গম্বর
মূসাকে মিশরের জমিনে পাঠাবো এবং আমি আল্লাহ ওই বাচ্চাকে সিন্ধুকে তুই ভাসিয়ে দিবি, আমি তাকে জিন্দা রাখবো, আমি তোর করে ফিরিয়ে দিব। ফেরাউনের বাড়িতে যত মিশরের রমণীরা গিয়েছিল কারো দুধ পান মূসা কালিমুল্লাহ করেন নাই, আমার আল্লাহ তিনার মায়ের দুধ পান করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হালিমাতুস সাদিয়ার দুধ কেন হাবিবকে আপনার পান করাবেন, তার গরিবীকে দূর করবেন, আপনার তার জন্য মহিলারা গিয়েছিল আর সঙ্গের সাথীরা হালিমার বান্ধবীরা তারা আমিনার কাছে যাওয়ার পর বলেছিলেন, আমিনা তোমারও নাকি পুত্র সন্তান হয়েছে? হযরত আমিনা বলেছিলেন, হ্যাঁ আমার পুত্র সন্তান হয়েছে, নাম তার হলো মোহাম্মদ, একটু তুমি তোমার পুত্র দেখিয়ে দাও। হযরত আমিনা আপনার দেখিয়ে দেয়, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ চেহারাকে দেখানোর পর এই রমণীরা মহিলারা বলেছিল, ও আমিনা আজ পর্যন্ত বহু বাচ্চা দুধ পান করিয়েছি, পৃথিবীর জমিনে এমন সুন্দর বাচ্চা দেখিনি, না মদিনার বুকে কোনো বাচ্চা এমন সুন্দর আছে, না মক্কার জমিনে এমন সুন্দর বাচ্চা আছে। আমিনা আমি তোমার পুত্র নিব। হযরত আমিনা বলেছিলেন, ও মহিলা তুমি একটু খবর শুনিয়ে নাও, আমার পুত্র আমার ছেলের কিন্তু পিতা পৃথিবীর জমিনে নাই। সবাই চিন্তায় পড়ে গিয়েছিল হয়তো ইনাম পাবো না, পুরস্কার পাবো না, এর জন্য রেখে দিয়ে চলে গিয়েছিল। হালিমাতুস সাদিয়া মক্কা শহরে আপনার অবশেষে প্রবেশ করলো। মক্কার জমিনে যাওয়ার পর শহরের আপনার ধনীদের বাচ্চাগুলা তারা নিয়ে চলে যায়। হালিমাতুস সাদিয়া কোনো ধনীর বাচ্চা পাই না, কেননা আমার আল্লাহ পাকের ইচ্ছা আমার দয়ার নবীকে হালিমাতুস সাদিয়া আপনার নিবেন। তাই হালিমাতুস সাদিয়া আমিনার কাছে যাওয়ার পর আপনার বলেছিলেন, আমিনা ধন্য আমিনা, তুমিও তোমার নাকি সুন্দর পুত্র হয়েছে, সুন্দর চেহারার অধিকারী নবী, সুন্দর চেহারার অধিকারী নাকি বাচ্চা হয়েছে। হযরত আমিনা বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ আমার সুন্দর চেহারার অধিকারী বাচ্চা হয়েছে, নাম তার মোহাম্মদ, বলে একটু তুমি দেখিয়ে দাও। আমার রাসূলুল্লাহকে আপনার দেখানো হলো। হালিমাতুস সাদিয়া দেখার পর বলেছিলেন, আমিনা তোমার পুত্রকে একটু দুধ পান করাবো। আপনার করে নেওয়ার পরে স্তন থেকে দুধ পান করালেন। দুধ পান করানোর পরে হালিমাতুস সাদিয়া আপনার বলেছিলেন, আমিনা রে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে অনেক বাচ্চা দুধ পান করিয়েছি, এইরকম বাচ্চা আমি হালিমা কোনোদিন দেখতে পাইনি। জোরে বলো, আজ পর্যন্ত দুনিয়ায় বহু বাচ্চা দুধ পান করিয়েছি, কিন্তু এইরকম বাচ্চা কোনোদিন পাইনি। দয়ার